নমস্কার। 7ই এপ্রিল 2024 আর এই পূর্ণ দিনে আজ ধার্য হয়েছে সারা পৃথিবীময় ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডেতে আজ পালন করছে বেঙ্গল হোমিও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমরা সকাল থেকে বেশ কিছু ডক্টরদের পেয়েছি এবং পেয়েছি এখন বেশ কিছু হোমিও কোম্পানি, যারা মেডিসিন কোম্পানি, যারা আজকে দীর্ঘদিন ধরে এই হোমিও মেডিসিনকে যারা স্বাবলম্বী করে তুলেছে, আমরা তাদের বেশ কিছু একজনকে পেয়েছি। আমরা তাদের সাথে একটু কথোপকথন করে নেবো। আমি জয়দীপ দাকে বলবো যে একটু আমাদের প্রথমে পরিচয় পর্ব করিয়ে নেই, তারপর আমরা আমাদের মূল পর্ব আসবো, আলোচনা পর্ব। আমি জয়দীপ দার হাতে মাইক তুলে দিচ্ছি আমাদের একটু যারা রয়েছে তাদের সাথে পরিচয় পর্ব সেরে নেওয়ার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমি জয়দীপ রায়। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস এবং এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আমাদের অ্যাসোসিয়েশন বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তার উত্তর কলকাতা, মধ্য কলকাতা এবং উত্তর 24 পরগনার পরিচালনায় এক মহৎ রক্তদান উৎসব পরিচালনা হচ্ছে। এর মধ্যে আমরা আমাদের মধ্যে পেয়েছি মিস্টার অভিজিৎ ভৌমিক মহাশয়। ইনি ডক্টর উইলমার সৌবে কোম্পানির সিনিয়র ম্যানেজার, ডক্টর প্রকাশ মল্লিক এবং ডক্টর রিক মজুমদার মহাশয়। আমি প্রথমেই মিস্টার অভিজিৎ ভৌমিকের কাছে যাব এবং ওনার কোম্পানির যে ভূমিকা হোমিওপ্যাথি ইন্ডাস্ট্রির প্রতি সেটা সংক্ষেপে বলতে বলবো। নমস্কার, থ্যাংক ইউ জয়দীপ দা। কোম্পানি সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ডক্টর উইলমার শব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন এবং এটা সবচেয়ে পুরনো অ্যান্ড দ্য মোস্ট ভেনারেটেড অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। আর বিফোর আই গো ফার্দার উইথ দ্য কোম্পানিজ স্টেটার, সবচেয়ে বড় কথা হচ্ছে যে হোমিওপ্যাথি যে সায়েন্সটা এটা হ্যাজ প্রোগ্রেসড ওভার দ্য ইয়ার্স এবং স্পেশালি পোস্ট কোভিড আমরা দেখতে পেরেছি যে হোমিওপ্যাথি সমান তালে অ্যালং উইথ দ্য মডার্ন মেডিসিন এটা প্রুভ করেছে যে ইট ক্যান রিয়েলি টেক কেয়ার অফ দি হেলথ কেয়ার ভেরি ইফেক্টিভলি। এবং এবার আমি আসছি আবার কোম্পানি সম্বন্ধে, যে কোনো প্যাথি, যে কোনো ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে যখন তার গুণাগত মান যেটা, যার কোয়ালিটি ইজ অফ দ্য টপ মোস্ট প্রায়োরিটি। কারণ এটা সিস্টেমে, আমাদের শরীরের সিস্টেমে ঢুকছে, সেই জন্য প্রতিটা অ্যাসপেক্টস আমরা বি ইট এনি অ্যাসপেক্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং এটাকে একদম মানে মাইনিউটেস্ট ফর্মে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি ইন টার্মস অফ ইটস কোয়ালিটি। এবং এটা ওভার দ্য 150 ইয়ার্স এটা প্রুভ করেছে ইটস ওয়ার্থ। অ্যান্ড আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে নতুন ল্যাবরেটরি করা, আরও নতুন হার্বস আনা এবং যে প্রুভিংসগুলো হয়েছে হোমিওপ্যাথিতে আরও রিপ্রুভ করা, এগুলো করে আরও অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে আরও এই হোমিওপ্যাথির মানটাকে আরও অনেক বৃদ্ধি পাওয়ানো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি ডক্টর প্রকাশ মল্লিককে বলবো, আজকে আমাদের যে এই রক্তদান উৎসব হচ্ছে, সেই রক্তদান উৎসব প্রায় মাঝপথে এসে পৌঁছেছে। আমরা অনেক রক্তদাতা তারা রক্ত দিয়েছেন এবং স্যারের কাছে আমি জানতে চাইবো এটাই যে সাধারণ জীবনে আমাদের রক্তের কি প্রয়োজন পড়ে এবং কোন সময়টা, মানে আমাদের সারা বছরের মধ্যে কোন সময়টা রক্তের বেশি প্রয়োজন পড়ে, সেটা ওনার কাছ থেকে একটু শুনে নেব। থ্যাংক ইউ জয়দীপ। আজকে যে বিষয়টা আমাকে বলতে বলা হয়েছে যে রক্তদান, আজকে 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে এবং রক্তদান সাধারণ নয়, জীবনের জন্য প্রয়োজন এবং রক্তদান একটি মহৎ দান। এবং এই রক্তদান এবং রক্ত কখনো কোনো কারখানায় তৈরি হয় না, তাই মানুষের এটা একটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং এখন গ্রীষ্মকাল, গরম পড়ছে এবং গরমের সময় রক্ত ড্রাই হয়ে যায়, তাই এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবনকে বাঁচাতে পারে। সেই জন্য বেঙ্গল হোমিওপ্যাথি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আজকে যে উদ্যোগটা নিয়েছে এটার জন্য সাধুবাদ জানাতেই হয়, ধন্যবাদ জানিয়ে আর তাদের ছোট করব না। কিন্তু তারা যে এই কাজটা করেছে এবং এই কাজটার পেছনে যে মানবিক মূল্যবোধ এবং জীবন যে অমূল্য, এবং আমরা যেহেতু হোমিওপ্যাথি, আমি একজন চিকিৎসক, আমার পাশাপাশিও একজন চিকিৎসক আছেন এবং একজন ম্যানুফ্যাকচারিং ইউনিটের একজন রিপ্রেজেন্টেটিভ আছেন,
এবং এই যে ওষুধ, আমরা ডাক্তারের যতই নলেজ থাক, কিন্তু যদি ওষুধ ভালো না হয় সেখানে কিন্তু ফেলিওর। এবং ডক্টর উইলিয়াম সোয়েব সারা ভারতবর্ষের একটি, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেকটি দেশেই, আমি বাংলাদেশ যাই মাঝে মাঝে, তো বাংলাদেশেও কিন্তু এর একটা বিরাট ব্যাপার আছে। এবং সেই জন্যে এই ওই ওষুধ কোম্পানি এবং ডক্টর মিস্টার ভৌমিক যে বললেন যে রিসার্চ, সেটার জন্য প্রয়োজন। আজকে আজকে বেঙ্গল হোমিও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনকে বলবো যে সমস্ত কোম্পানিদের কাছে একটা আবেদন জানাবে যে কোটি কোটি টাকা লাভ করে, তো রিসার্চ কিন্তু এখন হোমিওপ্যাথিতে কম হচ্ছে, যেটা গভর্নমেন্ট লেভেলে হচ্ছে সেটা খুব কমই হচ্ছে, সেটা ঠিক সাধারণ মানুষের এখনো প্রয়োজনের মধ্যে পড়ে না। এবং সেই জন্য এরকম কোম্পানি সবাই যদি আমরা কয়েক কোটি টাকা করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদেরকেই এগিয়ে আসতে হবে। হোমিওপ্যাথিকে কোনো রাষ্ট্র বাঁচাবে না, কিন্তু প্রয়োজনে আমরা যে যারা হোমিওপ্যাথি করি তারাই কিন্তু হোমিওপ্যাথিকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এবং জয়দীপরা যেটা করছে, যে বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, শুধু ওষুধ নয়, মানুষের প্রয়োজনে মানুষের কাছে যাওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং অন্যান্য আঙ্গিকে, এবং শুধু ওষুধ দেওয়াটাই একটা মানুষের স্বাস্থ্য হতে পারে না। এবং সেই মানুষের স্বাস্থ্য হচ্ছে তার কিন্তু সাংস্কৃতিক চেতনা। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, বা যেটা স্বাস্থ্যের ডেফিনেশন, সেটা হচ্ছে যে মানুষের মন, দেহ এবং সোশ্যাল হিউম্যান বিইং। এবং সেই দৃষ্টিকোণ থেকে একটি মানুষকে সুস্থ করা মানে একটি রাষ্ট্রকে সুস্থ করা, এবং সেই রাষ্ট্র সুস্থ না হলে সুনাগরিক হতে পারে না। এবং আজকে যে সারা পৃথিবীতে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, এবং সেই বাতাবরণকে যদি আমরা রুদ্ধ করতে হয়, তাহলে স্বাস্থ্য কিন্তু একটা ভিন্ন দিক, এবং হোমিওপ্যাথি পারে। এবং আমি আমার অনেক বক্তব্যে বলি যে আজকে সারা পৃথিবীতে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স সমস্যা, সেটা তাকে বলা হয় মেডিকেল টার্মে সুপার বাগ। এবং বলছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে আগামী দিনে যত জটিল ক্যান্সারের মতো জটিল রোগ আছে, তার থেকেও বেশি রোগে মারা যাবে ড্রাগ রেজিস্ট্যান্সে। আর হোমিওপ্যাথি পারে সেই যদি প্রথম থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে, তাহলে সেই ড্রাগ রেজিস্ট্যান্সটা হবে না। এবং আমরা কিছু আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি থেকে কিছু রিসার্চ করেছি, সেই রিসার্চে দেখা গেছে যাদের ড্রাগ রেজিস্ট্যান্স হয়েছে, তাদের যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু তার ড্রাগ রেজিস্ট্যান্সটা উঠে যেতে পারে। এবং সেই দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথির গুরুত্ব বাড়বে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হোমিওপ্যাথিকে সেকেন্ড লার্জেস্ট ট্রিটমেন্ট বলে ঘোষণা করেছে। আমি বিশ্বাস করি এরকম ছোট ছোট সংগঠন এবং এইসব ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মাধ্যমে যে হোমিওপ্যাথি একদিন ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হয়ে উঠবে, এটাই আমি কামনা করি। নমস্কার। ধন্যবাদ। আমরা বিশেষ কিছু হোমিওপ্যাথির কথা শুনলাম, হোমিওপ্যাথি প্রচার এবং প্রসার শুনলাম। তা আমি ডক্টর রিক মজুমদারের কাছে যাব এবং ওনাকে বলবো যে আমাদের ভারতবর্ষে হোমিওপ্যাথি যে প্রচার এবং প্রসার হচ্ছে, তার যে আমাদের সরকারের যে ভূমিকা, সে সরকারের ভূমিকাটা ওনার কাছে জানতে চাইবো, যে ওনারা সরকার কিভাবে আমাদের সাধারণ মানুষ হোমিওপ্যাথির পরিষেবা পাবেন, সেটার বিষয়ে ওনার কাছ থেকে একটুখানি ছোট্ট করে জানতে চাইবো। অনেক ধন্যবাদ জয়দীপদা। আমার থেকে অনেকেই বয়োজ্যেষ্ঠ সিনিয়র ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে প্রণাম জানাই, নমস্কার জানাই। এবং আমার সতীর্থ যে ডাক্তারবাবুরা আছেন, প্রত্যেকে যথাযোগ্য সম্ভাষণ। এখানে উপস্থিত আছেন বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ম্যানেজাররা, বিশেষত আমার অনেক দিনের পরিচিত অভিজিৎ দা, অরিন্দম উপস্থিত এখানে। জয়দীপবাবু যে প্রসঙ্গটা বললেন সরকারি ভূমিকা হোমিওপ্যাথি সম্পর্কে, অ্যাকচুয়ালি যবে থেকে মোটামুটি আমরা কোভিড সম্পর্কিত এই গত 4 বছরের বেশ কিছু আমরা ঘটনা ঘটতে দেখি, তখন দেখতে পাওয়া যায় কেন্দ্রীয় সরকারের থেকে বেশ কিছু ওষুধ বলা হয় যে প্রিভেনশন অফ কোভিড, যাতে মানুষের ইমিউনিটি পাওয়ারটা খানিকটা বুস্ট করা যায়। সেদিক থেকে অবশ্যই সেটা সদর্থক ভূমিকা কেন্দ্রীয় সরকার নিয়েছিলেন, তার সঙ্গে রাজ্য সরকারেরও ভূমিকা ছিল অবশ্যই। এবং আমাদের প্রথিত আসা যে কজন ডাক্তারবাবুরা ছিলেন, তারা তাদের মতো করে সেগুলোর প্রচার করেছেন। এবং তার ফলে যতদিন অবধি আমাদের কোভিডের টিকা আসেনি বাজারে, ততদিন এবং তারপরেও প্রিভেনশন অফ কোভিড, তারপরে ম্যানেজমেন্ট অফ কোভিড এবং কোভিডের চিকিৎসায় হোমিওপ্যাথিক যে মেডিসিন
বিশেষত যেটা আমরা বলে থাকি জিনাস এপিডেমিকাস খুব কমনলি দেখতে পাওয়া গিয়েছিল। কারো কারোর ক্ষেত্রে হয়তো ব্রায়োনিয়াটাই খুব বেশি ভালো কাজ দিয়েছিল। হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে আরো কিছু হয়তো জেলসেমিয়াম সেম্পারভেন্স, সেটাও হয়তো ভালো কাজ দিয়েছিল। যাই হোক, একটা প্রসঙ্গে চলে আসি, সেটা হলো সরকারি যে ব্যবস্থাপনা এখন হোমিওপ্যাথি নিয়ে এগোনো হচ্ছে, বিভিন্ন গভর্নমেন্ট হসপিটাল থেকে শুরু করে সরকারি ব্যবস্থাপনায় আমাদের স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে, বিশেষত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, এছাড়া আমাদের সরকারি যে হসপিটাল, এছাড়া সাব ডিভিশনাল হসপিটালেও হোমিওপ্যাথিক বিভাগ আলাদা করে রাখা হয়েছে। এখন সরকারের সদর্থক অনেক ইচ্ছা আছে যাতে হোমিওপ্যাথিকে এগিয়ে নেওয়া যায়। তবে আমাদের যে সংগঠন BHCDA, তাদের নিরন্তর প্রয়াস আগে থেকেও চলেছে, আগামী দিনেও থাকবে, যাতে হোমিওপ্যাথি আরও বেশি করে প্রতিষ্ঠিত হতে পারে এবং তার সঙ্গে সাধারণ মানুষের সুচিকিৎসা এবং সেই স্বাস্থ্যসম্মত যে চিকিৎসা পদ্ধতি, সেটা যাতে এগিয়ে নেওয়া যায়, সেই প্রচেষ্টা BHCDA অবশ্যই করতে থাকবে এবং সেখানে সরকারের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমরা দুজন ডাক্তার মশাইয়ের বক্তব্য শুনলাম। এবার আমাদের কোম্পানি থেকে যে এসছেন ওনার কাছে কিছু বক্তব্য তো আমরা শুনেছি এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তাই ওনার কাছ থেকে আরো কিছু বক্তব্য আমরা শুনতে চাই। যেটা হচ্ছে যে আমাদের এই আজকের মেডিসিন, যে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন, সেই মেডিসিন কতটা পর্যন্ত কার্যকরী করছে আমাদের হোমিওপ্যাথি এতে, সেটা একটু ওনার থেকে জানতে চাইছি একটু। তো অ্যাজ আ সামারি এটাই বলতে পারি যে আমরা শুনলাম ফ্রম টু এমিনেন্ট ডক্টরস আজকে অ্যাবাউট দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি। আমি একটাই বলতে পারি যে ডাক্তারকে সবচেয়ে বেস্ট সাপোর্ট করা যায় বাই গিভিং দ্য বেস্ট কোয়ালিটি মেডিসিন। নাও হোয়াট ইউ মিন বাই আ গুড কোয়ালিটি মেডিসিন? একটা ভালো সংস্থা কি অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি? নাম্বার ওয়ান, গিভিং দ্য বেস্ট ফর্ম অফ কোয়ালিটি, এবং তার যা ডিটেলস সেটা আমি এখানে আলোচনা করছি না। আমি এটাই বলতে চাই যে strict sense of the term good manufacturing practice, এবং এটা as per the standards not only of the Homeopathic Pharmacopea of India but also as per the standards of WHO. Number two, একটা ভালো অর্গানাইজেশনের কাজ হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে এই সূত্রের কথা বলতে পারি যে জিঙ্কো বাইলোবা বলে একটা খুব ভালো হার্ব যেটা মডার্ন মেডিসিনে ইউজ করছে, দ্যাট হ্যাজ বিন অ্যাকচুয়ালি রিসার্চ বাই ডক্টর উইলমার শবে, এবং এটা is worldwide now, and it is used by modern medicine and even the homeopathy. So research and development is a very important aspect যেটা একটা প্যাথিকে অনেক আরো তার মানকে ইমপ্রুভ করে। নাম্বার থ্রি হচ্ছে সার্ভিস টু দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই সার্ভিসটা যাতে চ্যানেলাইজ করে দেওয়া যায়, ওষুধগুলো ভালো কোয়ালিটি ওষুধ যেন চ্যানেলাইজ করে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে দেওয়া যায়, সেটা ব্যবস্থা আমরা করি। এবং এই সূত্রে বলতে পারি যে জয়দীপ দার রোল ইন ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে উনি হচ্ছেন একটা যোগসূত্র, এবং এই যোগসূত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট যাতে করে সামগ্রিকভাবে ডেভেলপমেন্ট অফ এই ইন্ডাস্ট্রি হয়। এই বলে আমি আই থ্যাংক এভরিবডি যারা এসছেন, ইনক্লুডিং জয়দীপ দা। থ্যাংক ইউ।